কামিজের মধ্যে হ্যান্ড পেইন্টিংয়ের টিউটোরিয়ালটি আজকে শেয়ার করব। তো হ্যান্ড পেইন্টিং করার জন্য এই ধরনের রেডিমেড কালারগুলো নিয়েছি। কামিজের কাপড়টিকে এই ক্লিপগুলো দিয়ে খঞ্চার মধ্যে সুন্দরভাবে আটকে নেব, যেন আমার হ্যান্ড পেইন্টিং করতে অনেক সুবিধা হয়। যেহেতু বড় কোনো ফ্রেম নেই, তাই আমি এই টেকনিকটাই ইউজ করে থাকি। ক্লিপ দিয়ে খুব ভালোভাবে চারপাশে আমি আটকে নিয়েছি। এখন এই সাদা রঙটা দিয়ে একটি ফুলের বেস করে নিব। খুবই অল্প পরিমাণে রং নিয়ে হালকা হাতে বেসটা করতে হবে। রং বেশি নিলে কিন্তু শুকানোর পর কালারটা শক্ত হয়ে যায়, সেজন্য অল্প করে রং নিয়ে ফ্ল্যাট ব্রাশ দিয়ে রংটা খুব ভালোভাবে ফিনিশিং আনতে হবে। আর এরকম ছোট ছোট ফুল এঁকে নিব, সেজন্য প্রথমে এরকম একটা স্ট্রোক করে দাগ দিয়ে দিয়েছি। এখন রাউন্ড শেপ করে নিচ্ছি। সাদা রঙের বেস করা হয়ে গেছে। এখন আমি ম্যাজেন্ডা কালার দিয়ে এরকমভাবে ফুলের শেপটাকে আরেকটু সুন্দর করে নিব। আমি কিন্তু ম্যাজেন্ডা কালারটা খুবই অল্প পরিমাণে নিয়েছি। অল্প পরিমাণে নিয়ে তারপর খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। কালারটাকে খুবই সফট হাতে একদিকেই ব্লেন্ড করতে হবে। এলোমেলোভাবে ব্লেন্ড করলে কালারের ফিনিশিংটা ভালো আসবে না, ফুলটিও দেখতে ভালো লাগবে না। তো মাঝখানটা আমি এভাবে টেনে টেনে দিচ্ছি। উপর থেকে নিচে না গিয়ে শুধু আমি নিচ থেকে উপরের দিকে কালারটা টেনে নিচ্ছি। মাঝখানে ম্যাজেন্ডা কালারটা কিন্তু আমি আর এক্সট্রা কোনো কালার নেইনি। সাইডের যে আউটলাইনের জন্য কালারটা নিয়েছিলাম সেটাই কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। সাদা রঙটা একটু ভেজা অবস্থাতেই কিন্তু আমি এই ম্যাজেন্ডা কালার রঙটা করেছি। এখন সাইডের দিকে চিকনভাবে এরকম ম্যাজেন্ডা কালারটা দিয়ে আউটলাইন টেনে দিব, তাহলে ফুলটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে। পাপড়ির সাইডের দিকে আউটলাইন দেওয়ার পর মাঝখানে টেনে টেনে দিব, তাহলে ফুলটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এই ধরনের ফুলগুলোর ফিনিশিং আনাটা একটু সময় লেগে যায়, যেহেতু বারে বারে টান টেনে নিতে হয়। প্রথমে বেস করতে হয়, তারপর আবার কালার দিতে হয়। পাতাগুলো বা নীল কালারের ফুলগুলো করতে কিন্তু আমার বেশি টাইম লাগেনি, কারণ এটাতে কোনো বেসের ঝামেলা নেই। একদম পাতাগুলো এভাবে সবুজ রঙটা দিয়ে শুধু টেনে টেনে দিয়েছি। পাতার কালারটা একটু হালকা আনার জন্য আমি সবুজের সাথে একটু হলুদ রং মিক্স করে নিয়েছিলাম। যিনি এই কামিজটির অর্ডার দিয়েছিলেন তিনি বলেছিলেন যে পুরোটো কামিজ জুড়েই যেন আমি ডিজাইন করে দিই, মানে গর্জিয়াস একটা লুক চেয়েছিল। তবে আমি শুধু নিচের দিকে বেশি করে হ্যান্ড পেইন্ট করেছি আর বুকের সাইডটাতে অল্প করে হ্যান্ড পেইন্ট করে দিয়েছি। পুরো কামিজে যদি হ্যান্ড পেইন্ট করি সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না। ছোট এই সাদা ফুলগুলোর মাঝখানে হলুদ রঙটা দেওয়ার কারণে সাদা ফুলগুলোর সৌন্দর্যটা কিন্তু অনেক বেড়ে গেছে। নীল ফুলের মাঝখানেও এরকম হলুদ রংটা দিয়ে ড্যাব ড্যাব করে দিব। আর পাতাগুলোতেও কিন্তু হলুদ রংটা দিয়ে এভাবে টেনে টেনে দিব, যেন একটা শিরার মতো লাগে। বুকের এবং কামিজের নিচের দিকে হ্যান্ড পেইন্টিংয়ের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হাতায় এবং পিছনের দিকে আমি অল্প ডিজাইন করেছিলাম, সেটা আর ভিডিও নেওয়া হয়নি। তো ভিউয়ার্স, আজকের এই হ্যান্ড পেইন্টিং কামিজটির ডিজাইন আপনাদের কেমন লেগেছে? যদি ডিজাইন সম্পর্কে কোনো ধরনের মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর ডিজাইনের আপডেট পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।